আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভানুধ্যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রার্থনা ছিল, তিনি যেন আমাকে বাইতুল্লাহ কাবা তওয়াফ করার সৌভাগ্য আবারও নসিব করেন। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর ৬ ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত হৃদয়ের সে আকুতি তিনি মঞ্জুর করেছেন। তিনি নিয়ে গেলেন বাইতুল্লাহ কাবায়। ৬ ফেব্রুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাট বিমানবন্দরে আমরা যাওয়ার যাত্রা শুরু করলাম। আমরা মাস্কাট বিমানবন্দরে পৌঁছালাম সম্ভবত সকাল ১০টার দিকে। মাস্কাট বিমানবন্দরে আমরা অবতরণের পর সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে আমরা প্রতীক্ষার প্রহর, আবার আমাদেরকে যেতে হবে মাস্কাট থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে। মাস্কাট বিমানবন্দর থেকে আমরা এহরামের কাপড় পরিধান করে নিলাম, সাথে সাথে তালবিয়া পড়লাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মাস্কাট বিমানবন্দর থেকে বিমানে আরোহণের পর বারবার মহান আল্লাহকে স্মরণ করেছি। মহাশূন্য পথে আমরা এগিয়ে চলেছি জেদ্দা বিমানবন্দরের দিকে। জেদ্দা বিমানবন্দরে আমরা এক সময় এসে পৌঁছালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম। সেখান থেকে আমাদেরকে মক্কাল মুকাররমায় যেতে হবে সড়ক পথে। আমরা মক্কা মুকাররমার পথে রওনা হলাম। সড়ক পথে রওনা হয় একটি ট্যাক্সিতে আমরা আরোহণ করে সেখান থেকে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেছি। এ সময় আমাদের গাড়িতে ছিলেন আরবি ড্রাইভার ছাড়াও মিশরের ২ জন বয়োজ্যেষ্ঠ নারী, যারা উমরার জন্য মক্কা মুকাররমায় যাবেন। আরো ছিলেন মরক্কোর স্বামী স্ত্রী এক জুটি, ইন্দোনেশিয়া একটি জুটি এবং আমি সহ ২ জন বাংলাদেশি। পবিত্র মক্কা নগরীতে আমরা পৌঁছালাম সম্ভবত তখন রাত ৮টার দিকে, বাংলাদেশ সময় রাত ১১টা। মনে মনে সংকল্প করেছিলাম বাইতুল্লাহ কাবাতে গিয়ে প্রথমে এশার নামাজ আদায় করে নেব। এরই মধ্যে আমার এক প্রিয় শুভানুধ্যায়ী বন্ধু আলহাজ রবিউল ইসলাম মাদানী আমার অপেক্ষা করছেন বলে তিনি মোবাইল ফোনে আমাকে জানালেন। তিনি জানালেন বাইতুল্লাহ শরীফের বাইরে জাবালে উমরের পাশে হিলটন হোটেলের সামনে তিনি অবস্থান করছেন। আমি গাড়ি থেকে নেমে তাকে পেয়ে মনটা বেশ বড় হয়ে গেল, মনটা প্রফুল্ল হলো, বাড়িতে একটু শক্তি যেন মনে সঞ্চার হলো। তার সাথে দেখা করলাম, সাথে ছিল তারই অপর সঙ্গী বেলাল। বন্ধুবার জানালেন আমার অপেক্ষা করে করে অবশেষে তিনি বাইতুল্লাহ তওয়াফ এবং সাফা মারওয়া সাই অর্থাৎ তওয়াফ শেষ করেছেন। বিকেল থেকে তার অপেক্ষা ছিল একসাথে উমরা হজের কাজ সম্পন্ন করতে, কিন্তু আমার বিলম্বে এবং তার অপর সঙ্গী বেলাল তার তাড়াহুড়ার কারণে শেষ পর্যন্ত তারা উমরার কাজ শেষ করেছেন। আমি বললাম আগে আমি উমরার কাজ শেষ করব, তারপর অন্য কাজগুলো আমরা করব। রব্বুল কাবার কাছে বিপ্লবী শপথ শুরু করলাম আবারও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তালবিয়া পড়তে পড়তে রব্বুল কাবায় প্রবেশ করলাম। পরম তৃপ্তি হৃদয়ে ধারণ করে বাইতুল্লাহ সামনে নিয়ে সালাতুল ইশা নামাজ শেষ করলাম। শুরু করলাম তাওয়াফে কাবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বারবার রব্বুল কাবার দিকে দুহাত তুলে জীবনের আকুতি পেশ করলাম।
হে রব্বুল কাবা, হে বাইতুল্লাহর রব, হে মহাবিশ্বের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার পরিচালক, হে আমার জীবনের প্রতি অফুরন্ত নিয়ামত দানকারী আমার রব, হে আমার প্রার্থনা কবুলকারী রব, হৃদয়ের অনেক আকাঙ্ক্ষা আপনি পূরণ করেছেন। আপনার কাছে আজ মিনতি, আপনি আমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। আপনি আমার জীবনের কবিরা, সাগিরা, জাহেরা, বাতেরা, জানা অজানা, শিরক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক রকমের গুনাহ আমরা প্রতিনিয়ত করে চলেছি। হে রব, আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন। আপনি আমাদেরকে গুনাহ থেকে পবিত্র রাখেন। আপনি আমাদেরকে অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখেন। আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে কবুল করেন। আপনি আমার পরিবারকেও মুস্তাকিমের পথে কবুল করেন। আপনি আমাকে, আমার পরিবার পরিজনকে এবং আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের সকল শুভানুধ্যায়ীকে এই বাইতুল্লাহ তওয়াফের সুযোগ আপনি দান করেন। হে রব, আপনি আমাদের জীবনের সকল কিছুর মালিক। আপনি আমাদের জীবনের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়নের মালিক। রব, কোনো গুনাহ থাকা অবস্থায় আপনি আমাদেরকে মৃত্যু দান করবেন না। আপনার পথে আমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করুন। জামাল আহমার মাঠ, ها জামাল আহমার ايه হামরা, هذه من حمرا হাজা হামরা। ايه আল্লাহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। আল্লাহ এই সৃষ্টির একটা নিদর্শন। আল্লাহ বলছে যে তোমরা কি উটের দিকে দেখো না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ বিচিত্র সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা কি দেখো না উটের দিকে যে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এটা কোরআনুল কারীমের আয়াত। আচ্ছা, লাইভ শুরু করে আমি এখানে ঘুরি। এদের বলবি, এদের বলবি যে এখানে একটা এই যে এখানে সাইনবোর্ড আছে, ওই যে পাশে, এই যে এই পাশে এটা মসজিদ। দেখতে পাচ্ছেন আপনারা যে এটাই মসজিদ। এটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়। দাঁত, হ্যাঁ। এবং ওই যে উপর থেকে কাফেররা যে পাহাড়ের উপর থেকে ওরার উপরে যে ইয়ে করেছে, সেই এই এলাকাতেই রাসূলের পাথর নিক্ষেপ করে তাকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ওই যে জন্য দেখো চেষ্টা দেখো করেছিল। পাকিস্তানে কি করছে, পরিষ্কার করছে। এই যে সুন্দর একটা মসজিদ, মানে সেই আমলের সেই মসজিদটা এখনো এখানে আছে। আমরা তো দেখছি, আমি তো কথাটা আমার শোনা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, এই মসজিদটা এদিকে এই মসজিদে এইটাই মসজিদে থাকে। সে একেবারে সেই অবিকল অরিজিনাল সেই যেটা আছে। যদিও মসজিদের অনেক স্থাপনা বিভিন্ন জায়গায় নতুন করে নির্মাণ করা হয়েছে, কিন্তু এইটা সেই আগের সেই আমলের ঐতিহ্য বহন করে এখন দাঁড়িয়ে আছে সংসারের সময়, অর্থাৎ 1400 বছর পার হয়ে সেই সময়টাই যেভাবে ছিল সেই কিছুটা পরিচ্ছন্ন হলেও সেই অবস্থায় এখনও বিরাজমান রয়েছে। এখানে যে বিভিন্ন দেশের হাজিরা এখানে এসেছে, তারা মনে দিচ্ছে এখানে ইরানি তুর্কি হাজিরা আমরা দেখতে পাচ্ছি। তুর্কি হাজিদের দিকে একটু দেখান। তুর্কি হাজিরা ওই যে বিভিন্ন জায়গায় তারা এখানে এসে দোয়া করছে রাসূল সাল্লাল্লাহু সেই দ্বারা সেই ঘটনার এই স্থলে আমরা সেই বিষয়গুলো ওহুদ পাহাড়ের উপরে বিশাল উঁচু যে ওহুদ পাহাড়, সেই ওহুদ পাহাড় বিশাল উঁচু, সেই নিচে থেকে অনেক উঁচু সে পাহাড়। এখান থেকে যতই আমরা ছোটো মনে করছি কিন্তু ছোটো না, পাহাড়টা অনেক উঁচু। এবং এই পাহাড়ের এখানেই এই যে ইরানি হাজি, নারী পুরুষ সব ইরানি হাজিরা এখানে তারা দোয়া করছে, তারা বিভিন্ন তাদের ভাষায় এই এখানে